বাজারে ইলিশ মাছ দেখলে আমি লোভ সামলাতে পারি না, ছোট হোক আর বড় হোক। তো দেখো, কড়াইয়ের মধ্যে ইলিশ ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে পোস্ত সর্ষে সব রেডি করে নিয়েছি। মশলা সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম, কালো জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে। ইলিশ মাছ আমরা সাধারণত সর্ষে পোস্ত আর জিরা বাটা দিয়েই ঝোল খাই, পেঁয়াজ রসুনের কথা কোনোদিনও ভাবি না। তো জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো জল দিয়ে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম, আর এদিকে দই দিয়ে দিলাম। দই দিলে দারুণ সুন্দর একটা আলাদা ইলিশ মাছের টেস্ট হয়। কিন্তু তোমরা করেছো কি না জানি না, তবে আমি এভাবে করে অনেকবার খেয়েছি, তার জন্য আজকে দেখাতে এলাম তোমাদের। একটু কষিয়ে নিব, বেশি কষাবো না, বেশি কষালে কিন্তু সর্ষে কিন্তু তেতো হয়ে যাবে। একটু লবণ দিয়েছি সাথে কিন্তু বাটার সময়। এবার জল দিয়ে দিলাম সামান্য, জল দিয়ে ব্যাস ইলিশ মাছ করতে কি 1 সেকেন্ডের ব্যাপার বন্ধুরা। বাজার থেকে আনতে দেরি আর কাটতে দেরি, ব্যাস দেখো ঝোল ফুটে উঠেছে, দিয়ে দিলাম ইলিশ মাছ। রাঁধতে রাঁধতেই মনে হচ্ছে কখন যে হবে আর কখন যে খাবো। তো হয়ে গেল আমার ইলিশ মাছ। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম, ব্যাস ঢাকা চাপা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। আর গরম ভাতের সঙ্গে রেডি করে পরিবেশন করতে শুরু করে দিলাম। বা